টোটোর দাপটে মিনিবাস দিশাহারা, রোজগারহারা, রুজিরুটিহারা, কুম্ভকর্ণ প্রশাসন, দিবানিদ্রায় প্রশাসন। ৩.৫ বছরে আবেদন নিবেদনের কাগজ ওজন করলে 10 কেজি পেরিয়ে যাবে। এটা মিনিবাস মালিকদের কথা। সময় দেওয়া হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, 2 মাস পেরিয়ে যায়, কুম্ভকর্ণ প্রশাসনের ঘুম ভাঙে না। টোটোর দাপটে রোজগারহীন মিনিবাস মালিক এবং কর্মীরা, বেতন মেলে না, আরও নানান অভিযোগ। শুনুন মিনিবাস মালিকদের কথায়। কিন্তু প্রশ্নটা উঠছে, বাস যদি না চলে শুধু টোটোই কি দুর্গাপুর টিকে থাকবে? বাস যদি না চলে এই পরিবারগুলো কি করবে? মিনিবাস ধুঁকছে, সরকারি বাস তো এখন দেখাই যায় না। কাগজে কলমে কিছু রুট আছে, আর মঞ্চে অনুষ্ঠানে এসবিএসটিসি চেয়ারম্যান বসে থাকেন, লম্বা চওড়া ভাষণ দেন। সরকারি বাস দুর্গাপুরের লোকাল রুটে চলে না, চলে দুর্গাপুর কলকাতা, দুর্গাপুর দীঘা, দুর্গাপুর শিলিগুড়ি। দুর্গাপুরে টোটোই ভরসা। ভিন রাজ্যে টোটোরা আসছে, দাপটের সাথে করে খাচ্ছে, আর মিনিবাস ধুঁকতে ধুঁকতে ভেন্টিলেশনে। শুনুন আজকের তাদের কথা, এরপরে ভাবুন দুর্গাপুরের প্রশাসন, দুর্গাপুরের মন্ত্রী, দুর্গাপুরের বিধায়করা কি করছেন। মিনিবাস চলবে কি? আদৌ কি দুর্গাপুরে বাস বলে কিছু থাকবে, নাকি টোটোর দাপটে সব চলে যাবে আর দিবানিদ্রায় কি বলবো, নোটিশ ছাড়া এছাড়া আর কি বলবো দাদা। কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? অনেকটা অসুবিধা, সবকিছুর মধ্যে টাইমিং এ করতে হয়, গিয়ে আবার জবাব দিতে হবে, হয়তো নাও অ্যাটেন্ডেন্স হতে পারে। মানে কোনো জায়গায় কর্মরত আছেন? হ্যাঁ। আপনার নাম? শর্মিষ্ঠা পাল। কোথায় কাজ করেন? আইটিসি। আমাদের মিনিবাস পরিষেবা বন্ধ, মানে এটা অনেক দিনের ব্যাপার। কারণ আজকে 3 থেকে 3.5 বছর আমরা এসডিও সাহেবের কাছে, প্রশাসনের কাছে নানাভাবে আবেদন নিবেদন, আকুতি মিনতি এবং তার জন্য অন্তত 10-12 কেজির কাগজ, মানে চিঠিপত্র সমেত তার কাছে দেওয়া আছে। যতবার যাই সে প্রতিবারই বলে যে এই সমস্যার সমাধান করছি, এইটার একটা পার্মানেন্ট হবে, এই হবে। তো এই করতে করতে আজকে 3.5 বছর পার করলো। এরপরে যেটা লাস্ট একটা কথা হলো, সৌরভবাবুর সাথে আমাদের এসডিও এবং তার সাথে নরেনবাবুও ছিলেন আমাদের জেলা সভাধিপতি। তো এর দুজন এবং এসডিও অফিসে আমাদের মিনিবাসের মালিকরা সবাই মিলে একটা আলোচনা হলো, টাইম নিল যে 2 মাসের মধ্যে একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে সবাই সহাবস্থান থাকে তার একটা করবেন। তো এই যে 2 মাসটা পার করে আজকে মোটামুটি 2.5 মাস হতে চললো। তো কাকস্য পরিবেদনা, কোনো কিছুই মানে কাজে কিছুই বোঝা গেল না। এবং দিনের পর দিন আমাদের স্টাফরা বেতন পাচ্ছে না, এমন হচ্ছে যে তাদের বলতে হচ্ছে যে 200 টাকা আজকে কম নে। তো এটা একদিন দুদিন সম্ভব, দিনের পর দিন সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে বাসের ড্রাইভারের আপনার একটা লাইসেন্স ফি, প্রত্যেকটা গাড়ির লাইসেন্স, সিএফ, মেনটেনেন্স, ইন্স্যুরেন্স, মানে কী হারে যে বেড়ে গেছে, বাড়ছে প্রতি বছর নতুন নতুন করে, চিন্তা করার বাইরে। ঠিক আছে, তো এখানে শ্রমিকরা মালিকরা যৌথভাবেই আমরা মানে আজকে এই সমস্যায় পড়েছি আর কি, যে আর টিকে থাকার লড়াইয়ে আর টিকে থাকতে পারছি না। এই ব্যাপারে জানানোর পর এইভাবেই আমরা আজকে তো দাবিটা হচ্ছে যে মিনিবাস চলার পিছনে মিনিবাসের কি হচ্ছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে সামনে আমাদের মেন সমস্যা হচ্ছে অনিয়ন্ত্রিত টোটো এবং অটো। এবং আপনার এত অটো বাড়ছে ডেইলি 50টা 100টা করে টোটো, যে এদের অত্যাচারে আমরা একদম জর্জরিত। একদম একটা গাড়ি কোথাও দাঁড়াচ্ছে, সামনে একটা অটো, তো পিছনে একটা টোটো, একদম সাড়াশি মানে চেপায় পড়ে গেছি একদম। তো একদম মানে আমাদের রোজগার তলা নিতে একদম। এবং আমরা কোনোভাবেই আর গাড়ি মেনটেন্স করে চালাতে পারছি না। এদের না আছে ইন্স্যুরেন্স, না আছে রোড ট্যাক্স, না আছে ফিটনেস সার্টিফিকেট, না আছে আপনার মানে পলিউশন, না আছে কোনো কিছু, কিচ্ছু লাইসেন্সও কোনো কিচ্ছু নেই। কাগজপত্র গাড়ির সেটাও নেই, কোনো কিছু নেই, কোনো কিচ্ছু নেই একদম। কোনো এরকম ইনসিডেন্ট অনেকগুলো, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে অনেক কিছু আছে, আপনারা দেখবেন যে এই বেনাচিদি বাজারে অটো উল্টে 3 জনকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হলো, ওইখানে আরেকজনের ঠ্যাং ভাঙলো।
আজকে আপনারা নিজেরাও বাজারে গেলে বুঝতে পারছেন, মোটরসাইকেল নিয়ে যাবেন, সামনে টোটো পা করে ঘুরে দিল। হ্যাঁ, মানে এদের সঙ্গে মানে আপনাদের গাড়ি ইন্স্যুরেন্স পায়, তখন আপনি দেখবেন, এই তো কিছুদিন আগে ধুনা প্লটের খবর নিশ্চয়ই আপনারা করেছিলেন। হ্যাঁ, একটা সুন্দর ছেলেকে এমন জোরে মারলো, মানে সে ট্রেনে চলে গেল, মারা গেল। এগুলো এদের মানে কোনো কিচ্ছু নেই। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন সুষ্ঠু একটা সহাবস্থান চাইছি, যে ধরুন সভ্যতার জগতে প্রত্যেকেই হয়তো থাকবে, আধুনিকীকরণ হয়, সব কিছুই আসে, তো এই জিনিসগুলো ওদের ওপর অ্যাপ্লিকেবল হোক, এবং প্রত্যেক যাত্রী সাধারণের একটা সুরক্ষার ব্যবস্থা হোক, এবং আমরাও যাতে সবাই এমন একটা জায়গা মেনটেন করি যে জায়গাতে সবাই আমরা সুস্থভাবে চলতে পারি। আপনার নাম? আমার নাম শ্রী সঞ্জয় কর্মকার, আমি একজন বিধাননগর রুটের মালিক।